বন্ধুরা আমরা এখন ভরত রায়ের রাজবাড়ি যাচ্ছি। এটা হচ্ছে এই জগন্নাথপুরে অবস্থিত আর একটা দর্শনীয় স্থান। জগন্নাথপুরে রাধারমন দত্তের বাড়ি দেখা শেষে আমরা এখন ভারত রায়ের রাজবাড়ি দেখার উদ্দেশ্যে ছুটে চলছি। তাহলে চলুন ঘুরে আসা যাক। বন্ধুরা আমরা এখন ভারত রায়ের রাজবাড়ি চলে এসেছি। এটা হচ্ছে ভারত রায়ের রাজবাড়ি। দাদা ভালো আছেন? এটা কি রাজবাড়ি ছিল? বন্ধুরা আমরা এখন এই জমিদার বাড়িটা ভিতর থেকে দেখার জন্য প্রবেশ করছি। এখানে ঢুকেই একটা সুন্দর পুকুর রয়েছে এবং বাদাই করা রাস্তা রয়েছে। আসলে বর্তমানে এখানে ওনার কোনো বংশধর থাকেন না, ওনার কোনো উত্তরাধিকার ছিলেন না। এই কারণে ওনার যে ভাতিজা পরবর্তীতে এই জমির মালিক হয়। দেখেন এখনও সেই বাড়ি রয়েছে, কিন্তু সবই নতুন আদলে সাজানো হয়েছে। সেই জমিদার বাড়ির কোনো চিহ্ন এখন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। জমিদার বাড়ির ভেতরে ঢুকেই আমাদের চোখে পড়ল চমৎকার বাধাই করা পুকুরের ঘাট। এটি নাকি সেই পুরনো আমলেই তৈরি করা হয়েছিল। কোনো এক সময় এই পুকুর জাঁকজমকপূর্ণ ছিল জমিদারের আত্মীয় স্বজনের আনাগোনায়। আজকে তার কিছুই আর অবশিষ্ট নেই। অবশেষে আমরা বাড়ির লোকজনের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির আঙিনা চত্বরে প্রবেশ করলাম। কিন্তু প্রবেশ করে কি দেখলাম আমরা? এটা তো একটি টিনের বাড়ি, এটা আবার কিভাবে জমিদার বাড়ি হতে পারে? পরে আমরা জানতে পারলাম এই অঞ্চলের জমিদার বাড়িগুলো সব এরকমই নাকি হয়ে থাকে। আমরা এই বর্তমানে জমিদার বাড়ির তত্ত্বাবধানে থাকা একজন ব্যক্তির পরিচয় পেয়েছি। কি নাম আপনার? মোহাম্মদ সুফিয়া। আচ্ছা, এই জমিদার বাড়িটা কি এরকমই ছিল? এরকম টিনের ঘরই ছিল? এইরকম ছিল। ও আচ্ছা, উনি জমিদারিত্ব কত সালে করেছে এই ব্যাপারে কিছু জানা আছে আপনার? তো 1926 সালে তার স্কুল প্রতিষ্ঠা হয়ে গেছে, শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। আর ওইল তার প্রণয়নগড়। এই তো 1900 সালে অন্য লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই আমরা সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছি এটা 1926 সালে উনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা আচ্ছা, এই এলাকায় ওনার পরগনা ছিল, জমিদারিত্ব করতেন। আচ্ছা, বর্তমানে এই যে বাড়িটা আছে এই বাড়িতে কারা থাকেন? তার এক ভাতিজা বংশধর তার কোন নাই। ও, তার এক ভাতিজা শুধু থাকে। ও, আর ওনার কোনো ছেলে মেয়ে ছিল? আর অন্য লোকরা ওনাকে বাইরে চলে গেছে, কানাডা, হল্যান্ড, লন্ডন। ওনার বাবার নাম হইল স্বরূপ সারোয়ার, ভারত রায়ের। ও, ওনার বাপের নাম হচ্ছে স্বরূপ সরোয়ার। ওর বাবার নাম স্কুলও দিছে, শরৎচন্দ্র স্কুল। আর হইল তার প্রণয়নগড়, মন্দিরগড়। ওইটা ছিল মন্দির ঘর। অবশেষে আমরা ভারত রায়ের জরাজীর্ণ বাড়িটা দেখে এখন বের হয়ে যাচ্ছি। তার বাড়ির স্মৃতিচিহ্ন বলতে এই বাড়িটি এবং পুকুরটি রয়েছে, আর সবচেয়ে বড় স্মৃতিচিহ্নটি হচ্ছে তার তৈরি করা স্কুল। আমরা এখন সেই স্কুলটি দেখার জন্য যাব। তাহলে চলুন সেই স্কুলটি থেকে ঘুরে আসা যাক। বর্তমানে ওনার স্মৃতিচিহ্নর ভেতরে শুধু ওনার প্রতিষ্ঠিত স্কুলটাই রয়েছে। 1986 সালে এই স্কুলটা এরশাদের আমলে সরকারিকরণ করা হয়েছিল। বর্তমানে এই স্কুলের আরও সংস্কার কাজকর্ম চলছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওই যে দেখেন টিনের সংস্কার চলছে, বিল্ডিং নির্মাণও চলছে। আমরা এখন নির্মাণাধীন ওনার স্কুল ঘরটি দেখার জন্য আসছি। রাস্তার ওপারেই ওনার স্কুলটি। বর্তমানে সরকারি অনুদানের কল্যাণে এই স্কুলটি আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে, কারণ বহু পুরনো এই বিল্ডিং যথেষ্ট পরিমাণের ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু স্কুলের ভিতরে প্রবেশ করেই আমাদের চোখে পড়ল বিশাল বড় এলাকা এবং স্কুলের সামনে রয়েছে একটি বিশাল বড় পুকুর। এগুলো সবই ভরত রায়ের সম্পত্তি ছিল। এই সমস্ত সম্পত্তি উনি স্কুলের কল্যাণে দান করে গিয়েছেন। আসলে প্রতিটি মানুষের ভালো কাজই তার মৃত্যুর পরেও অবশিষ্ট থেকেই যায়। ভরত রায়ের প্রতিষ্ঠিত বহু পুরনো এই স্কুলটি উনি ওনার বাবার নামে প্রতিষ্ঠা করেছিলেন, যেটার স্মৃতিচিহ্ন এখনও স্মারকে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই আমলে এই পুকুরের ঘাট বাধাই করা হয়েছে। সেই পুরনো নির্মাণ শৈলী আজও আমাদের চোখে পড়ছে। ক্ষয়ে যাওয়া ইট এবং সেই বাঁধানো শানঘাট, এগুলো সবই ওই ভরত রায়ের সম্পত্তি ছিল। এই স্কুল ঘরটি সরকারিভাবে আবার নতুন করে সংস্কার করা হচ্ছে। এই জন্য এটাকে ভেঙে আবার নতুন করে তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এটা কি ভেঙে আবার নতুন করে বানানো হবে না?
কি সরকারিভাবে নাকি বেসরকারিভাবে? ও, সরকারিভাবেই আবার নতুন করে অনুদান আসছে, আবার নতুন করে তৈরি করা হচ্ছে। সেই ভরত রায়ের আমলে তৈরি করা বিল্ডিংয়ের অবস্থা অনেকটা নাজুক হয়ে যাওয়ার কারণে সরকারিভাবে আবার নতুন অনুদান এসেছে বিল্ডিংটিকে নতুনভাবে আবার তৈরি করার জন্য। তারই সংস্কার কাজ চলছে এবং সেই প্রক্রিয়া এখন বিল্ডিংটা ভাঙা হচ্ছে এবং নতুন করে আবার তৈরি করা হবে। আমরা এখন আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।